যে আদিবাসীদের উপরে যে অন্যায় অত্যাচার, যে জুলুম নির্যাতন, এটি আজকের নয়। বাংলাদেশ 1971 সালে যে স্বপ্ন দেখে আদিবাসীরা একে অপরের বাঙালি সকলে কাঁধে কাঁধ মিলে আমরা যে বৈষম্যে মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন 1971 সালের পরে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আদিবাসীরা সেই সুফল এখনো পর্যন্ত ভোগ করতে পারেনি। 2024-এর স্বাধীনতা যেখানে ছিল বৈষম্যিক মুক্ত বাংলাদেশ গড়ার বিনির্মাণের একটা প্রতিশ্রুতিভাবে একটি যে পাতা, যে পাতাতে লেখা ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ও আদিবাসী, কিন্তু এনএনসির যে নবম শ্রেণীর যে পাঠ্যপুস্তকে আমাদের যে আদিবাসীর যে পাতাটি ছিল, এখন আমরা দেখছি এই পাতাকে কেটে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, যে আদিবাসীদের যে নাম বাংলাদেশের মাটিতে যেন না থাকে এমন একটি ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। আমরা এই যে রাজশাহী 01 পয়েন্ট থেকে বলতে চাই, সরকারের যারা দায়িত্ববান ব্যক্তি আছেন, আমাদেরকে কি স্বপ্ন দেখেলেন আর আপনারা কি করতে যাচ্ছেন? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের আদিবাসী ছেলেমেয়েদের গায়ের যেমন করে মারধর করা হয়েছে, যেমন করে এটি একটি পূর্ব পরিকল্পিত যে বাংলাদেশে আদিবাসী শূন্য করার একটা পায়তারা করছে। তাই আমরা আদিবাসী সমাজ শুধু এই রাজশাহী নয়, সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলনের আরো তীব্র আন্দোলন করে তুলব। আজকে এই রাজশাহী থেকে বলতে চাই, আমাদের যে দাবি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি আপনাদের দিতে এত সমস্যা কোথায়? রাষ্ট্রের যারা দায়িত্ববান ব্যক্তি আছেন তাদেরকে বলতে চাই, আপনারা বলেছেন যে বাংলাদেশ হবে বৈষম্যিক মুক্ত। আমরা দেখেছি বাংলাদেশ একটি বৈষম্যিক যুক্ত। কোথায় বৈষম্যিক মুক্ত? আমরা আদিবাসী সম্প্রদায়, আমরা রাস্তার থেকে শুরু করে থানা, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে যাই, যদি শুনে এরা আদিবাসী, তখনই দেখেছে আমাদেরকে পিছিয়ে রাখা হয়। কেন? বাংলাদেশ তো সে স্বপ্ন নিয়ে বাংলাদেশ তৈরি হয়নি। বাংলাদেশ তৈরি হয়েছে শস্য সবল সুন্দর একটি মাতৃভূমি, যেখানে সকল ধর্ম, যেখানে সকল গোত্র, যেখানে সকল সম্প্রদায়ের লোক একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যেখানে বসবাস করবে। আমরা দেখছি শুধুমাত্র আমাদেরকে ভালোবাসার গল্পই শোনায়, কিন্তু বাস্তবতা আমাদেরকে এই ভালোবাসার গল্প কোথায় নিয়ে যাবে? আমরা জাতির কাছে প্রশ্ন করতে চাই, আমরা জাতির বিবেকবান যারা আছেন তাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা কিসের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠী হব? আমরা কিসের জন্য ক্ষুদ্র নৃতান্ত্রিক জাতিগোষ্ঠী হব? আমরা আদিবাসী, আমাদের আদিবাসী হিসাবে বাঁচার যে মর্যাদা, এই মর্যাদা রাষ্ট্রের দিতে হবে। আমি আর আমার বক্তব্য আর বাড়াতে চাই না। আমি আমার যুব কমিটির পক্ষ থেকে আবারও আমি এখান থেকে কর্মসূচি ক্লিয়ার করে বলতে চাই, আমাদের এই আদিবাসী সম্প্রদায়ের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, আসি, থাকবো। প্রয়োজনে নিজের রক্তবিন্দু শেষ জীবন দিয়ে আমরা আদিবাসীর নাম এই বাংলাদেশের মাটিতে স্বর্ণ অক্ষরে লিখে দিতে চাই। আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম।